গণহত্যার বিচার আমরা চাই। আমরা কথা বলছি, অথচ এই পুলিশ আমাদের সাথে কোনো কথা এক শেখ হাসিনারে শাস্তি দেওয়ার জন্য 54 বছরের ইতিহাসে একটা অবৈধ মামলা, একটা শ্রেষ্ঠজনক এই মামলাই নাই। না সরকার তো না বিষয়টা তো এই মামলাই নাই। এই মামলার যে ইনগ্রেডিয়েন্টস, সেই ইনগ্রেডিয়েন্টস অনুযায়ী এ মামলা হতেই পারে না। আয়োগ কোন মামলায় আসামি অ্যারেস্ট করেছে? আরো তো আছে এই ফরেনসিক রিপোর্টে যে 244 জন পাওয়া গিয়েছে, তাদের শুধুমাত্র ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ভিডিও, অন্য কোনো আইপি লিঙ্ক, আইএমই, মেটাডাটা কোনো কিছু নাই। তাহলে আসামি তারা কিভাবে আসামি? আরো তো বিষয় আছে যে এই সরকার উৎখাতের জন্য সেই সরকার কি আছে? মামলাটা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে। আজকে তত্ত্বাবধায়ক সরকার 18 মাস পর একটা নির্বাচন শেষ করে একটা নির্বাচিত সরকার, তাহলে তো ওই মামলার মূল মেরিট শেষ হয়ে গেছে। এই মামলার অভিযোগের উপাদান আর ওরই গর্বে ধারা চাইছে রাষ্ট্রদ্রোহী। অভিযোগ হচ্ছে আপনার সাইবার ক্রাইম, আব্দুল লতিফ উচ্চ আদালতের আব্দুল আজিজ এবং আব্দুল লতিফ ডিএলআর এই মামলা সম্পূর্ণ করা নিষেধ, কোনোভাবে এইটা পারে না। এবং বাদীর অপরাধ প্রমাণ করতে হবে। বাদী কি অপরাধ প্রমাণ করেছে? এখানে বাদীর অপরাধ প্রমাণ করতে হবে। আসামির বিরুদ্ধে যে অভিযোগ, সেটা বাদীর প্রমাণ করতে হবে। বাদী তো এই মামলার বাদীই নাই। এই মামলার বাদী উনি এখন নাই। এই মামলার মূল ইনগ্রেডিয়েন্টস মিস্টেক। আরো তো একটা বিষয় এই মামলা আর্জিতে যে 121 যে রাষ্ট্রদ্রোহী মামলা, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। কোন আসামি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করছে? দেশের মধ্যে কোনো যুদ্ধ উপাদান আছে? যুদ্ধ হয় বহিঃশত্রুর বিরুদ্ধে, অন্য রাষ্ট্রের বিরুদ্ধে। বাংলাদেশের মানুষ বাংলাদেশের মধ্যে ওই কি যুদ্ধ করলো? এই মামলার মধ্যে নাই। মামলা কার্যত অচল। এই মামলাতে সরকারের বিরুদ্ধে বলা হয়েছে সেই সরকার সুষ্ঠুভাবে একটা নির্বাচন দিয়ে সেই সরকার বাদী কোনো আলামত উদ্ধার করে না। কার্যত অচল, এই মামলা চলে না। বাদী একটা যুদ্ধ বলতে গেলে যুদ্ধ বলতে গেলে বস্তুগত উপাদান লাগে। এই 121 ক 124 হচ্ছে সশরীরে যুদ্ধ করা লাগবে। কোন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রেসিডেন্টকে গায়ে হাত দিতে হবে, টাচ করতে হবে। বাদী এই মামলায় কোনো ইনগ্রেডিয়েন্টস, আলামত উদ্ধার করে নাই। তাহলে কিভাবে এটা প্রমাণ হইল? অপরদিকে যান আপনি, এই একই দরখাস্তের দুটো আইনের মামলা। এটা 54 বছরের ইতিহাসে নাই। এক জননেত্রী শেখ হাসিনা, যিনি সাংবিধানিকভাবে নাউটিল প্রধানমন্ত্রী, তাকে শাস্তি দেওয়ার জন্য তারা একই দরখাস্তের দুটো মামলার গল্প ছেন্দেছে। দুটো মামলার গল্প দিয়ে তারপরে তারা সাইবার ক্রাইম আইনে